নমস্কার, আমি সংযুক্তা। দুদিন আগে ছিল আমার রিসেপশন, তো আজকে একটু সময় পেয়েছি বলে গিফটগুলোকে খুলতে নিয়ে বসলাম। এটা ছোটনেরই বেশি ইচ্ছে ছিল, মানে আমার দেওয়ার আর কি। একটা বাবা আর সৌভিক ওখানে বসে আছে। কিছুক্ষণ পর মাও এলো দেখতে। আজ আমার অষ্টমঙ্গলা। দুষ্টু কাকু ছোটো কাকু আমাকে নিতে এসেছে, তো মা শেষে বলল যে তোমাকে একটু ইয়েটা লাগিয়ে দিই, আলতাটা। মা যে এত সুন্দর আলতা পরায় আমার আগে জানা ছিল না। তোমরা তো জানোই যে আমার বাড়ি থেকে সৌভিকের বাড়ি ওই 10 মিনিট লাগে আসতে। আর এখানে সৌভিক ছোটো কাকু দুষ্টু কাকুর সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। তো এখন আমরা পৌঁছে গিয়েছি, মানে আমরা 10:30 নাগাদই পৌঁছে গিয়েছিলাম। দিয়ে এখন বিকেলবেলাতে আমরা এসেছি, ছাদে প্রচণ্ড মেঘ করেছিল বলে। ছাদে আমরা একটা ঘুড়িও খুঁজে পেয়েছিলাম, আমি, দিদি আর সৌভিক। প্রচণ্ড ঝড় দিচ্ছিল ছাদে। এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা একটা ঘুড়ি খুঁজে পেয়েছি। বাড়ির ছাদে এসে পড়েছে। কোথায় গেল? এই যে আমাদের পুটো এখন সৌভিকের কাছে বসে কিছু ফোনে দেখছে, আর বেচারাকে মশা কামড়িয়ে দিয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর একদম সেই প্রচণ্ড ঝড়। রাত্রিবেলাতে আজকে মেনু ছিল চিকেন, তো সৌভিক বলল যে আমি চিকেনটা বানাবো মা, তো মা বললো হ্যাঁ বানাও। তারপর আর কি রান্নাঘর ওর দখলে হলো। আমি একটু ওকে সাহায্য করে দিচ্ছিলাম, ও তো জানে না কোথায় কি আছে। তো মাঝে একবার পুটু তদারকি করতে এসেছিল কোথায় কি হচ্ছে। সকাল থেকে আজ এত গরম ছিল, তো কালবৈশাখীটা হয়ে মোটামুটি মুডটা সবাইকে ঠিক করে দিল। এটা এবছরের প্রথম কালবৈশাখী ছিল, আমাদের অষ্টমঙ্গলার আগের দিন। আর এখানে এখন রাত 10:30টার মতন বাজে, রান্নাবান্না হয়ে গেছে। আমি, দিদি, বাবা আর সৌভিক খেতে বসেছি। মা একটু পরে খাবে। পরের দিন দুপুরবেলাতে আমাদের এই অষ্টমঙ্গলার যে রিচুয়ালগুলো হয় সেগুলোই হচ্ছিল। আমরা আর বেনারসিটা পড়িনি। আর 5 দিন পরই আমাদেরকে ফিরে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। আবার হাজির হব পরের ব্লগ নিয়ে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন।